চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার গাইবানা জানাজা। দর্শক, শুনতে অবাক লাগলেও এমনটাই হয়েছে চট্টগ্রামের প্রেস ক্লাবের সামনে, যেটি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অর্থাৎ রাসেল আহমেদ সহ অন্যান্য শিক্ষার্থীরা কিন্তু এই গাইবানা জানাজা অংশ নিয়েছেন এবং যে সকল ভাইয়েরা শহীদ হয়েছে তাদের বিচার করার তৌফিক স্বরাষ্ট্র উপদেষ্টাকে দাও। আমার ভাইয়েরা যারা এখনো আহত হলো তাদের বিচার করার তৌফিক দাও, নইলে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আসমানে তুইলা না, আইন উপদেষ্টাকে আসমানে তুইলা না। কোন উপদেষ্টা যদি এই গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করে তাদেরকেও তুইলা না, এবং যারা আওয়ামী লীগদের পুনর্বাসন করতেছে তাদেরকেও তুইলা না, যারা আমাদের খুনিদের সাথে, আমাদের ভাইদের খুনিদের সাথে আপোষ করতেছে যে কারণে মূলত গাইবানা জানাজা অংশ নিয়েছেন, অর্থাৎ গতকাল হাতিয়া সহ গাজীপুরের বিভিন্ন জায়গায় আসলে ছাত্র জনতার উপরে হামলার প্রতিবাদে তারা আজ একটি বিক্ষোভ করেন এবং বিক্ষোভের পর তারা যেটি বলছেন যে আসলে গেল আওয়ামী লীগ সরকার থেকে শুরু করে এখন পর্যন্ত আসলে যে সকল মানুষ বিচারের আওতায় আনার কথা ছিল সেটি এখনও পর্যন্ত বিচারের আওতায় আনা হয়নি এবং যাকে ঘিরে এখনও পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীরব ভূমিকা কিন্তু পালন করছেন বলে তারা দাবি করছেন। এই যে আওয়ামী লীগ ধৃষ্টতা দেখাচ্ছে, এইসব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার কারণে। এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং যার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার নীরব ভূমিকার কারণেই তারা আজ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে তার একটি গাইবানা জানাজা করেন, যেখানে তার একটি লাশের প্রতিকৃতি কিন্তু তারা সাজিয়ে আনেন এবং ঠিক জানাজার পর তারা তার একটি মোনাজাত করেন এবং তার আত্মার মাগফিরাতে কিন্তু কামনা করেন এবং ঠিক এরপরেই তারা আসলে বিভিন্ন দাবি কিন্তু তোলেন যে আসলে গতকাল সহ আগে যে সকল ছাত্র জনতার উপরে হামলা করা হয়েছে তাদের যাতে খুব দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় যাতে আনা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা সে জীবিত অবস্থায় জিন্দা লাশ, সে ঘুমিয়ে ঘুমিয়ে বিচার কাজ সম্পূর্ণ করার চিন্তা ভাবনা করতেছে, কিন্তু সে করতে পারতেছে না, সে ব্যর্থ। তার পথে দেখছাই আমরা যে তথাকথিত সুশীল উপদেষ্টা রয়েছে জাহাঙ্গীর, আমরা জানি ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন যখন তার কর্মকাণ্ড থেকে সে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দেয় তখন জাহাঙ্গীরকে উপদেষ্টা বানানো হয়, কিন্তু সে উপদেষ্টা পদে বসে তার কথাবার্তায় আমরা শুনেছি সে একজন ব্রিগেডিয়ার, কিন্তু তার কথাবার্তায় মনে হয় সে একজন হাবিলদার কনস্টেবল। সে খুব জোরে কথা বলতে পারে না। তাকে যখন বিভিন্ন দায় নিয়ে তার উপদেষ্টা ভবন ঘেরাও করা হয়, তাকে প্রশ্ন করা হয়, তখন সে মেয়েদের মতো আমাদেরকে উত্তর দিয়ে যায় যে বিচারিক কার্যক্রম চলমান। আমরা এই নির্লজ্জ স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার ব্যয়াপনার জন্য, তার নিরাপত্তার জন্য প্রতীকী জানাজা করেছি। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরবর্তী 6 মাস হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত একটা খুনির ফাঁসি তো দূরের কথা, বিচার পর্যন্ত করা হয় নাই, এমনকি গ্রেপ্তারও করা হচ্ছে না। উপজেলা জেলা থেকে কোনো একজন নেতাকে পর্যন্ত এখনো গ্রেপ্তার করতে হচ্ছে না। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল উপদেষ্টাগণ আছেন তারা এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্বরাষ্ট্র উপদেষ্টার গাইবানা জানাজা পড়েছেন বা কী কারণে পড়েছেন তার সবশেষ তথ্য। এতক্ষণ ধরে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম আমি সাজ্জাদ হুসাইন।